হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছো। নতুন এক ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি শেখরনগর মা রক্ষাকালীর পুজোতে। শেখরনগর পড়েছে মূলত মুন্সিগঞ্জ জেলাতে। আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলা থেকে। সাথে আছে আমার বন্ধু বান্ধব এবং বড় ভাই। এই প্রথমবারের মতো যাচ্ছি মা কালীর পুজোতে। এখন আমরা ধলেশ্বরী নদী পার করে যাচ্ছি ছোট্ট একটা ব্রিজের মাধ্যমে। সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। আর সত্যি বলতে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা থাকে। রাস্তার দুপাশে গাছপালা এবং ফসলের জমি এক ভিন্ন রকম পরিবেশ সৃষ্টি করে, যা সবার কাছে ভালো লাগবে। আপনারা দেখতেই পারছেন। এই রাস্তা ধরে চলে যাব আমরা সিঙ্গারে বাস স্ট্যান্ডে। অনেক দূরের রাস্তায় হওয়ার জন্য আমরা সিঙ্গারের বাস স্ট্যান্ডের যে তেলের পাম্প আছে সেই পাম্প থেকে গাড়িতে তেল ভরে নিচ্ছি। আর পাম্পের তেল সর্বদাই ভালো হয়, সেজন্য আমরা এই পাম্পে থেকে তেল ভরছি। এখন সব গাড়িতে তেল লোড করা হচ্ছে। সব গাড়িতে তেল ভরা শেষ। এখন আমাদের গন্তব্যের স্থল হলো নবাবগঞ্জ। নবাবগঞ্জ থেকে শেখরনগর। আর আমরা নবাবগঞ্জ যাচ্ছি এই কারণে যে নবাবগঞ্জে আমাদের বাইকগুলো রেখে যাব। ওইখান থেকে হ্যালো বাইক অথবা সিএনজি করে আমরা ডিরেক্ট চলে যাব শেখরনগর মা কালীর কাছে। নবাবগঞ্জ যাওয়ার আগে শুল্লা ঢুকতে এক নতুন ব্রিজ হয়েছে। ব্রিজটি দেখতে খুবই সুন্দর এবং এর পরিবেশটিও খুব ভালো লাগতেছে, কারণ বিশাল এক নদীর উপরে ব্রিজ। আর আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, সেই সুবাদে এই ব্রিজে অনেক দোকানপাট এসেছে। আর এখন আনুমানিক দুপুর 3টা বাজে। তো এই 3টার সময় দেখা যাচ্ছে যে দোকান আলারা তাদের দোকান বসাচ্ছে। সম্ভবত বিকালবেলা অনেক মানুষই হবে এই জায়গায়। অনেক আগে আমার এইদিকে আসা হয়েছিল, তখন এই ব্রিজটি ছিল না। তখন এখানে যাতায়াত করা খুবই কষ্ট ছিল। এই নদী পার হতে হতো খেয়ার মাধ্যমে। এই ব্রিজটা হওয়ায় মানুষের অনেকটাই কষ্ট কমেছে, তার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এই শুল্লা ব্রিজের পরিবেশটা খুবই ভালো লেগেছে, সেই জন্য এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, রেস্ট নিলাম এবং একটু ঘুরলাম। সব এক মিলিয়ে ব্রিজটি খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে এই জায়গাটি। তো এখন আমাদের গন্তব্যের স্থল নবাবগঞ্জ। এখন আমরা চলে যাচ্ছি নবাবগঞ্জ থেকে ডিরেক্ট শেখরনগর। নবাবগঞ্জে এক রিলেটিভের বাসায় বাইকগুলো রেখে যাচ্ছি। আর হ্যালো বাইকে জনপ্রতি ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। আপনারা এখানে হ্যালো বাইক বা সিএনজি যে দুটাই যেতে পারবেন। আর আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 2 কিলোমিটার থেকে সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে কমিটির লোক। এই 2 কিলোমিটার দূর থেকেই মানুষ দেখতে পাচ্ছি অনেক। জানি না মন্দিরে গেলে আরও কত মানুষ হবে। আদৌ কি আমরা মন্দিরে পৌঁছাতে পারবো কিনা, চলুন দেখা যাক। অনেক মানুষের সমাগম এইখান থেকেই পাচ্ছি আমরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব আশা করি। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মাইকের আওয়াজ আমাদের খুবই নিকটে। এখানে দেশ বিদেশ থেকে অনেক রকমই মানুষ আছে। আর আজকের আবহাওয়া খুবই ভালো, প্রায় মেঘলা আকাশে দেখা যাচ্ছে। সেজন্য আমাদের এখানে চলাফেরা করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাপমাত্রা প্রায় 30 থেকে 34-এর মতো হবে। এই মা কালী পূজাকে কেন্দ্র করে অনেক দোকানপাট এসেছে, যা সব মিলে একটি পুরো পরিপূর্ণ মেলায় রূপ নিয়েছে। মা কালীর পুজোতে এসেছি, আর পুজোতে এসেছি মা কালীকে ভোগ দেব না তা হবে না। সবার জন্য ভোগ সামগ্রী কিনা হচ্ছে এই দোকান থেকে। এই দোকান থেকে কিনে আমরা মা কালীকে ভোগ দেব। শেখরনগরের মা কালী পুজোতে যদি আপনি আসেন, আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আর এই শেখরনগরের মা কালীর মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির। আর এই মন্দিরের পুজোতে যদি আপনি আসেন, রাস্তাঘাটে অনেক ধরনের কাজ খেলা দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন মা কালী সেজে মানুষকে আনন্দ দিচ্ছে এবং মেলায় থাকার অনুপ্রেরণা সৃষ্টি করছে।
সত্যি খুবই ভালো লাগতেছে এই ধরনের পুজোতে আসতে পারছি, আর জীবনে প্রথমবারের মতো এই মেলাতে আসা। অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা মা কালীর মন্দিরে এসে পৌঁছেছি। এখন আমরা আছি গেটের সামনে। চলুন এই মন্দির সম্পর্কে খুঁটিনাটি ইতিহাস জেনে আসি। এই মেলাটি বসেছে শেখরনগর ইউনিয়নের ইসামতি নদীর প্রাঙ্গণে। কয়েকটি গ্রাম মিলে এই মেলাটি বসেছে। শেখরনগর ঋষি সমিতির উদ্যোগে বাংলার 901 সন হতে এই পূজা উদযাপিত হয়ে আসছে। প্রায় 500 বছরের বেশি সময় ধরে চলে আসছে এই কালী পূজা। কালী পূজাকে কেন্দ্র করে মেলা বসে। এই কালী পূজাকে কেন্দ্র করে ভারত, নেপাল থেকে দর্শনার্থীরা ভিড় জমায়। এই মেলায় সার্বিক নিরাপত্তার জন্য 4 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে বর্তমানে 2025 সালের পুজোতে। এখন আমরা আছি মা কালীর খুব কাছাকাছি। মন্দিরের ভিতরে গিয়ে আমরা মাকে ভোগ দিব, তার সাথে মার থেকে আমরা আশীর্বাদ নেব। এখানে খুব প্রচুর মানুষের সমাগম, এবং এখানে যদি আপনি আসেন পুজোর দিন, অবশ্যই আপনি আপনার মানি ব্যাগ, মোবাইল ফোন এবং আরও যে মূল্যবান জিনিস আছে তা আপনার নিজ দায়িত্বে রাখবেন এবং খুব সতর্কের সাথে রাখবেন। আর এখানে নারী এবং পুরুষের ঢোকার জন্য উভয়ই গেট আছে। আপনি পুরুষ হলে পুরুষের গেট দিয়ে ঢুকবেন এবং নারী হলে নারীর গেট দিয়ে ঢুকবেন। জীবনে প্রথমবারের মতো সামনাসামনি থেকে শেখরনগরে মা কালীকে দেখার ভাগ্য হলো। সবই মা কালীর কৃপা। মা চেয়েছে বিদায় আমরা এত দূর থেকে মা কালীকে দেখতে এসেছি, আর আমরা সকলেই বলি জয় মা কালী। মা কালী মন্দিরের পাশাপাশি রয়েছে দুর্গা মন্দির। আর এই পুজোকে কেন্দ্র করে মেলা এবং আরও বিভিন্ন আয়োজন নিয়ে আরও একটি ভিডিও আসবে, আশা করি যে আপনারা দেখবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।